কর্ণফুলী নদীর চরে বর্জ্য শোধনাগার প্ল্যান্ট স্থাপন নিয়ে ক্ষোভে ফুঁসছেন চট্টগ্রামের পরিবেশ আন্দোলন কর্মীরা। ৬টি সংগঠন আজ সংবাদ সম্মেলন করে জানিয়েছে, পরিবেশ বিধ্বংসী এই প্রকল্পে কর্ণফুলীর অস্তিত্ব হুমকির মুখে পড়বে। প্রকল্প বাতিলের দাবিতে আগামী ২৭ মে নগর ভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে তারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। কর্ণফুলী নদীতে জেগে ওঠা বাকলিয়ার চরে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট স্থাপনের জন্য ৩৫ একর জমি বন্দোবস্ত নেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চীনের একটি প্রতিষ্ঠানকে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ প্রকল্প পরিবেশ বিধ্বংসী দাবি করে প্রতিবাদে ফুঁসে ওঠে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। নানা কর্মসূচি পালন করে তারা। সকালের সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা নদীর মাঝখানে এ প্রকল্প বাতিল না করলে ২৭ মে নগর ভবন ঘেরাও এবং আইনি পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেন। যারা শুনেন এই যে কর্ণফুলীর মাঝখানে বর্জ্য প্ল্যান্ট হচ্ছে, যারা শুনেন তারা আটকে ওঠেন। অনতিবিলম্বে এটি আপনি বন্ধ করুন। চট্টগ্রাম শহরে এত জায়গা থাকতে থলের মধ্যে ওখানে করা হোক, কিন্তু আমরা বর্জ্য প্ল্যান্ট সাগরের নদীর মাঝখানে আমরা চাই না। বাকলিয়া চর প্লাবিত হয়ে লক্ষ টন বর্জ্য কর্ণফুলী নদীতে মিশে যাবে। এই অবস্থায় নদী কর্ণফুলী নদী ভরাট হয়ে বন্দর চ্যানেলে অচল অবস্থা সৃষ্টি হবে এবং এর পানি পুরোপুরি বিষাক্ত হয়ে যাবে। কর্ণফুলীর নাব্য এবং জীববৈচিত্র্য রক্ষার পরিবর্তে এ ধরনের প্রকল্প আত্মঘাতী বলে দাবি করেন পরিবেশবাদী ৬ সংগঠনের নেতারা। জনকল্যাণ বিরোধী এবং যেগুলো জনকল্যাণের পক্ষে এগুলোর জন্য আন্দোলন রচনা করতে হবে। এর কোনো বিকল্প আসলে নেই, কারণ আমাদের প্রকল্প তো জনগণের উন্নয়নের জন্য হয় না, এটা জানেন, আপনারাই আবিষ্কার করেন। প্রকল্প হয় কিছু লোকের পকেট ভারী করার জন্য। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।